হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। শিউলি সিম্পল লাইভ ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পূজা দেখতে যাচ্ছি আমি, মা, বড় মা আর আমার প্রচুর সোনা। তো টোটোতে করে পৌঁছে গেছি যেখানে যাওয়ার কথা ছিল। আমাদের বাড়ি থেকে দুটো ঠাকুর দেখতে যাব, তো দুটোই একদম কাছাকাছি। একটা হচ্ছে তো মানে বাড়ি থেকে হেঁটে 10 মিনিট, আর একটা টোটোতে হয়তো 20 মিনিট সময় লাগবে। ঠিক আছে, বেশি সময় লাগবে না, কাছাকাছির মধ্যেই। দেখো এখানে চলে এসেছি। আর এখানে মানে প্যান্ডেল বা লাইট ফাইট ভালোই করে দিয়েছে, মোটামুটি খারাপ না লাগছে না। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা? তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর এখন কিন্তু ভালো ফাঁকা ফাঁকা আছে, খুব একটা ভিড় নেই, কারণ পূজার 2 দিন পর আমি এসেছিলাম। হঠাৎ করেই ঠিক হয়ে গেল যে চলো ঠাকুর দেখতে যাই। তো দেখতে পাচ্ছ তো খুব একটা লোক মানে জনের ভিড় নেই, আর বেশি ভিড় আমার একদম ভালোও লাগে না। আর চলো সবাই একটু প্রতিমা দর্শন করে নাও। সত্যি কথা বলতে খুবই সুন্দর দেখতে লাগছে, মায়ের মুখটাকে খুবই ভালো লাগছে। প্যান্ডেলটা কেমন লাগছে জানি, কিন্তু মাকে তো খুবই দুর্দান্ত লাগছে। আর আমি এমনভাবে রেডি হয়ে গিয়েছি, আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। বাবুসোনাকে দেখো, তো মায়ের এখানে দেখো একটু চরণামিতে দিচ্ছিল। তো বাবুসোনাকে বললাম ওখানে পয়সা দিয়ে তুমি একটু নমস্কার করো। তো ও এত ভয় পাচ্ছে, আর কিছুতেই আর গেল না। আর ঠামিকে নিয়ে, তো এখানে দেখো মা পয়সা দিয়ে নমস্কার করে নিল, নিয়ে একটু চরণামিত হাতে নিয়েছে, বাবুকে দেবে আর মাও খাবে। আর আমি একদম বন্ধুরা চরণামিত খেতে পারি না, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। আমি প্রসাদই খেতে ভালোবাসি না, প্রসাদই একটু আধটু খাই। তো যাই হোক, ওখানে ঠাকুর দর্শন করে এখানে আমরা এসেছি একটু টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য। তো অনেক তো শুধু খেলার দোকান বাচ্চাদের। তো বাবুসোনা কি নেয় দেখা যাক। আর এখানে ও তো এসে বন্দুক নেবো, এই নেবো সেই নেবো করছে। আমি ওকে বলেছি বন্দুক বাদে তুই অন্য কিছু দেখছো, মানে বন্দুক অনেক আছে আর ভেঙেও ফেলছে খালি খালি নিয়ে গিয়ে। বাচ্চারা তো এমনই করে, সেটা ঠিক আছে, তবুও এত জিনিস নষ্ট করেন আমি কি। এখানে অনেক কিছু খেলা আছে, আমার প্রচুর শোনা তো কোনটা ছেড়ে কোনটা নেব, মানে যা দেখছে এটা নেবো ওটা নেবো, কিন্তু ওর পছন্দ হচ্ছে না সত্যি কথা। আর এখানে মারা হচ্ছে একটা ইয়াররিংয়ের দোকানে দেখছে, মানে ইয়াররিং আছে, অনেক কিছুই আছে, রিং আছে। তো কী নেয় ওরা পছন্দ করছে। আর আমার খুব একটা এইসব জিনিস পছন্দ না, আমার যেটা ভালো লাগবে সেটা নিই অবশ্যই, মানে কারণ তো ঘোরাফেরা করছি, দেখি কি ভালো লাগে, টুকটাক জিনিসপত্র কিনবো, বেশি কিছু কিনবো না। আর আমরা এমন দিনে গিয়েছি, সেদিন আমাদের নিরামিষ ছিল। তো মেলাতে এমনিতেও বাইরে জিনিস আমি খুব একটা পছন্দ করি না, তবু হয়তো ফুচকা এইসব জিনিস কিন্তু খাওয়া যেতে পারে। এখানে দেখো চাঁদ মামাটাকেও কিন্তু ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি। আর এই দূরে একটা আইসক্রিমের মানে কাকু দাঁড়িয়ে আছে, তো সেই থেকে আমার বাবুসোনাটা কখন আইসক্রিম ওলার কাছে যাবে। কিন্তু বাবুসোনাকেও তো কিছু বাইরের জিনিস খাওয়ানো যাবে না, তবু আইসক্রিমটা একটু খাওয়ানো যেতে পারে। আর দেখো এখানে সবার জন্য আইসক্রিম নিয়ে আমিও খেতে গেলাম, কিন্তু বন্ধুরা আমার আইসক্রিমটা ভেঙে পড়ে গেল। আমার তো ভীষণ খারাপ লাগলো, কারণ সবার আইসক্রিম আছে আর আমার কিনা আইসক্রিমটা ভেঙে পড়ে গেল। কেন জানি না, প্যাকেটের মধ্যেও কিন্তু কিছুটা ভেঙে গেছিলো। তাও আমি ভাবলাম যে যেটুকু আছে সেটুকু খাবো, তাও সেটুকুও পড়ে গেল। আমার ভাগ্যে হয়তো আইসক্রিম ছিল না। মা কিন্তু বলেছিল চলো সেগুলি আরেকটা আইসক্রিম তোমায় কিনে দেবো, কিন্তু আমি আর খেলাম না, কারণ আমার না গলাটুকু ধরা ধরা লাগছিলো বলে আর খেলাম না। আর আইসক্রিম খাওয়া ছাড়া আমাদের আর কিছু উপায় নেই, কারণ আমরা নিরামিষ খাবো। মেলাতে কিছুই নিরামিষ ছিল না, তো কী খাবো বলো। আর এই দোকানটাতে দেখো কত কিছু আছে, মানে এই দোকানটাতে না 6 টাকা আর 10 টাকা জিনিস বিক্রি হয়েছিলো। তো আমি ওই দোকানটাতেই খুঁজে খুঁজে গেছি। তো কী কী নিয়ে যায় দেখা যাক। তো ওখান থেকে ভাবছি ছোট্ট ছোট্ট অনেক কিউট কিউট জিনিস ছিল, মানে। তো এই দোকানটাতে কিন্তু বন্ধুরা অনেক কিছু আমি কিনেছি। বাবুসোনার জন্য একটা ছোট্ট চিরুনি নিয়েছি, খুব সুন্দর কিউট একটা ছোট্ট চিরুনি নিয়েছি। তারপরে চামচ নিয়েছি চাউমিন খাওয়ার, তারপর দুটো এমনি সোনাকে খাওয়ানোর জন্য চামচ নিয়েছি। তো দেখেছো বন্ধুরা, আমরা কিন্তু ঘোরাফেরা করে বাড়ি ফিরবো, সেই সময় দেখছি যে জায়গাটা ফাঁকা ছিল, জায়গাটা কিন্তু ভরে গেছে। কেন বলো তো বন্ধুরা, দেখে দিতে পারছো, তোমরা কি বুঝতে পারছো? এখানে হচ্ছে যাত্রাপালা হবে। এখনও কিন্তু অনেক অনেক মানুষজন আছে যে যারা কিন্তু যাত্রা পালা দেখতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো দেখো আমিও এখানে দাঁড়িয়ে গেছি, যে লোকের ভিড় দেখে তো আমি সত্যি জাস্ট অবাক, যে এখনও এইসব মানে অনেকেই মানে এইসব কিন্তু চাপা পড়ে যাচ্ছে, যাই বলো। এইসব ফোন হয়ে ইন্টারনেটের মানে যুগে মানে মানে এইসব জিনিসপত্র, এখন দাদুটা পর্যন্ত যাত্রা শুনতে এসেছে। এখন কিন্তু একটু ঠান্ডা পড়ে গেছে, তবু দেখো দাদুর কি ভীষণ ইচ্ছা
এত মানে সন্ধ্যাবেলাতেও কত দূর থেকে এসেছে জানি না, তো যাত্রাপালা শুনতে এসেছে। ওখানে যাত্রাপালা শুরু হয়ে গেছে আর লোকজনের ভিড় দেখেছে তো। আর আমাদের কিন্তু দাঁড়ানোর সময় নেই, আমরা জাস্ট একটু দাঁড়িয়েছিলাম একটুখানি, কিন্তু আমি খালি বলছিলাম চলো বাড়ি চলে যাবো, কারণ বাবুসোনাকে খাওয়াতে হবে। ও কিছুই খায়নি, একটা আইসক্রিম খেয়েছে, আর কিছুই তো খাওয়ানো হয়নি। তো বাড়ি ফেরার পথে এই দোকানটা, এখানে হচ্ছে জিলাপির দোকান আছে। ও তো মা বললো তো নিরামিষ তো সবই, তো এখান থেকে কিছুটা জিলাপি নেওয়া হবে, কত কিছুটা গজা আরও অনেক কিছুই বিক্রি হচ্ছে, মালপোয়া। তো আমরা জিলাপিটাই নিয়েছি। জিলাপি নিয়ে সোজা টোটোতে করে চলে এসেছি। নেক্সট যে প্যান্ডেলে যাব সেটাই তোমার সাথে শেয়ার করব। এটা আমাদের বাড়ির কাছাকাছি একদম পূজা। তো এই বছরে এই প্যান্ডেলটা আমাদের প্রাইজ পেয়েছে, প্রতি বছর প্রাইজ পাই, এই বছর নাকি ফার্স্ট সেকেন্ড কিছু একটা হয়েছে হাওড়া জেলার মধ্যে। আর সত্যি হয়েছে, কিন্তু সত্যি খুব সুন্দর বন্ধু দিয়েছিল, এত সুন্দর মানে প্যান্ডেলটা সেরা হয়েছে আমাদের এই দিকে, মানে এই সাইডের মধ্যে। আর দেখো তোমরাই শুধু দেখে বলো সত্যিই প্যান্ডেলটা কি অসাধারণ হয়নি বলো। আমার তো খুবই ভালো লেগেছে, আমি জাস্ট গিয়ে, আর ফাঁকা ফাঁকা ছিল বলে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা শুধু দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে। চলো প্যান্ডেল তো তোমরা দেখে নিয়েছো, এখন দেখো মায়ের প্রতিমাটাকে দেখে নাও, কত সুন্দর লাগছে প্রতিমাটাকে, এত মানে সেরা হয়েছে, পুরো দেখলেই মনে হচ্ছে। আর প্যান্ডেলটাও তো সেরা, আমাদের তো এখানে হাওড়া জেলার মধ্যে আমি শুনেছি নাকি ফার্স্ট সেকেন্ড প্রাইজও পেয়েছে, আর প্রতি বছর প্রাইজ পায়। প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমার পুজোসোনা এখানে ড্যান্স করছে, আর এখানে খুব সুন্দর কিন্তু সিনারিগুলো করেছে দারুণ। আর এই মাঠটার মধ্যে হচ্ছে অনুষ্ঠান হয় প্রতি বছরই, এখানে বড় বড় আর্টিস্টরা আসে, জি বাংলা থেকেও
এখানে মানে অনেক কিছু মানে অনুষ্ঠান করতে আসে, অনেক মানে গান টান করতে আসে, নিয়ে আসে মানে ভালো ভালো সেলিব্রিটিদের নিয়ে আসে, কিন্তু কখনোই আমি কিন্তু দেখা সেই সুযোগ হয়নি। আর আমি কিন্তু আজকেও দেখবো না, বাড়ি চলে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বাবুসোনাকে খাওয়াতে হবে। এখানে একটা বাবুসোনার জন্য খেলনা নেবো বলে এসেছিলাম, কারণ যে ওই আগের মেলাতে গিয়েছিলাম না, ওখানে একটা চশমা নিয়ে চলে এসেছিলাম, বাবুর জন্য কিছু আর নেওয়া হয়নি, তো এইখান থেকেই নেবো বলে তাই এসেছি। তো একটু তোমার সাথে শেয়ার করলাম, সব কিছু ঘোরাফেরা করে নিলাম। এবার বাড়ি যাব, আমরা কিন্তু টোটোতে উঠে গেছি। তো বন্ধুরা মেলা ঘুরে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ ধরে ঘুরেছি, আর বাবু সোনার খিদেও লেগে গেছে, আর আমারও ভীষণ খিদে লেগে গেছে, কারণ আমি মেলাতে কিছুই খাবার খাইনি, আজকে আমাদের নিরামিষ ছিল, সেই জন্য কিছু খাবার খাওয়া হয়নি। মেলাতে কিছু খেয়েই আসতাম, আর অসুবিধা হতো না। তাও এখন 9টা বেজে গেছে ঘড়িতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আর আমি কি কিনেছি দেখো, এই দেখো আমি এই 7টা চামচ কিনেছি মেলা থেকে, চাউমিন বানাবো তখন খাবো, চাউমিন বলছো না। আর আমার পুজো শোনার জন্য একটা কি কিনেছি দেখে, দেখো পুজো শোনার জন্য এই খেলাটা কিনেছি। ওকে যতই খেলা দাও কেন ও সব নষ্ট করে দেয়, সেই জন্য আমি বেছে পুষে এইটা দিয়েছি, বলেছি চ নিয়ে চ বাড়িতে, এই হচ্ছে এটা নিয়ে গেলে কিছুতেই নেবে না এটা, আমি বলেছি এটা নিয়ে চ, মুরগিতে রাত্রে ডিম দেবে বলতে নিয়ে এসেছে। আর একটা সোনার জন্য চশমা নিয়ে হয়েছে, আর কিছুই কেনা হয় না, টুকটাক আর কি সব কিনলাম বেশ। চলো ভুলে গেছি, চলো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা বাই বাই।